হ্যালো বন্ধুরা, নূর মোহাম্মদ শেখ যেভাবে শহীদ হলেন 1971 সালে 5ই সেপ্টেম্বর সুতিপুরে নিজস্ব প্রতিরক্ষার সামনে যশোর জেলার গোয়ালহাটি গ্রামে নূর মোহাম্মদকে অধিনায়ক করে 5 জনের সমন্বয় গড়ে একটি স্ট্যান্ডিং পেট্রোল পাঠানো হয়। সকাল 9:30টার দিকে হঠাৎ পাকিস্তানি সেনাবাহিনী পেট্রোলটির দিকে তিন দিকে থেকে ঘিরে ফেলে গুলিবর্ষণ করতে থাকে। পিছনে মুক্তিযোদ্ধার নিজস্ব প্রতিরক্ষা থাকে, পাল্টা গুলিবর্ষণ করা হয়, তবু পেট্রোলটি উদ্ধার করা সম্ভব হয় না। এক সময় সিপাহী নান্নু মিয়া গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে নূর মোহাম্মদ নান্নু মিয়াকে কাঁধে তুলে নেন এবং হাতের LMG দিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করলো। শত্রুপক্ষ পশ্চাৎপসরণ করতে বাধ্য হয়। হঠাৎ একটি শত্রুর মোটরে একটি গোলা এসে লাগে তার ডান কাঁধে। ধরাশয়ী হওয়ার মাত্র আহত নান্নু মিয়াকে বাঁচানোর জন্য ব্যাকুল হয়ে ওঠেন। হাতে LMG সিপাহী মোস্তফাকে নিয়ে নান্নু মিয়াকে নিয়ে যেতে বললেন। মোস্তফার রাইফেল চেয়ে নিলেন যতক্ষণ না তার নিরাপদ দূরত্বে সরে যেতে সক্ষম হয়, ততক্ষণ এই রাইফেল দিয়ে সৈন্যদের ঠেকিয়ে রাখবেন এবং শত্রুর মনোযোগ তার দিকে কেন্দ্রিত করে রাখবেন। অন্য সঙ্গীরা তাদের সাথে অনুরোধ করলেন যাওয়ার জন্য, কিন্তু তাকে বহন করে নিয়ে যেতে গেলেন সবাই মারা পড়বে। এই আশঙ্কা তিনি রণক্ষেত্র ত্যাগ করতে রাজি হলেন না। বাকিদের অধিনায়ক খচিত আদেশ দিলেন তাকে রেখে চলে যেতে। তাকে রেখে সন্তর্পণে ছড়ে যেতে পারলেন বাকিরা। এদিকে সামনে গুলি ছুটতে লাগলেন রক্তাক্ত নূর মোহাম্মদ। একদিকে পাকিস্তানি সশস্ত্র বাহিনী, সঙ্গে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, অন্যদিকে মাত্র অর্ধমৃত সৈনিক ইপিআর সম্বল একটি রাইফেল ও সীমিত গুলি। এই অসম অবিশ্বাস্য যুদ্ধে তিনি শত্রুপক্ষে এমন ক্ষতিসাধন করে যে তার মৃত্যুযাত্রী যোদ্ধাকে বেনর দিয়ে বিকৃত করে চোখ দুটো উপড়ে ফেলে। পরে প্রতিরক্ষা সৈনিকরা এসে পাশের একটি জোয়ার থেকে তার মৃতদেহ উদ্ধার করে। এই বীর সেনানীকে পরবর্তীতে যশোরের কাশীপুর গ্রামে সমাহিত করা হয়।